হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ডেইলি ব্লগ। তো আমি এই ভিডিওটা করার 2 দিন আগে নার্সারিতে গিয়েছিলাম, যাওয়ার পরে অনেকগুলো গাছ আর 2 বস্তা মাটি কিনলাম। গাছগুলা কেনার পরে আমি 2 দিন ওরকমই রেখে দিয়েছিলাম, যাতে আমার ওয়েদারের সাথে গাছগুলো অ্যাডজাস্ট হয়ে যায়। পরে আজকে সকালবেলা পুরান গাছগুলোর সাথে দিনটা শুরু করলাম। প্রথমে গাছে জল দিয়ে নিলাম, আর আজকে আমি গাছগুলাকে টবে রাখবো। আর আমার বারান্দার অবস্থা খুবই খারাপ হয়ে আছে, আমি এগুলো আজকে সব পরিষ্কার করব। আজকে ছুটির দিনে সব গাছ নিয়েই থাকবে। গাছের ফুলগুলো দেখতে খুবই ভালো লাগছিল, আর অনেক রোদ ছিল, এর জন্য বেশি ভিডিও করতে পারিনি বাইরে। তবে ফুলগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল। এই হলো আমার পাখি, আমার বারান্দার অবস্থা। তো আজকে দেখা যাক। আর আমার ঘরে থাকা টবগুলো দিয়ে আমি কিভাবে আজকে গাছগুলা সেট আপ করবো সেগুলো দেখাবো। আমি নতুন করে কোনো টব কিনিনি, প্রথমে এইগুলো টব দিয়ে চালিয়ে যাব, তারপরে আস্তে আস্তে নতুন টব কিনে সাজাবো। এটা হলো কয়েন প্ল্যান্ট, এটা দেখতে অনেক ভালোই লাগে আমার, এই জন্য আমি এটা কিনলাম। ইনডোর হিসেবে এটা আমি রাখিনি, কারণ অনেক ঝামেলা হয় বারবার পানি চেঞ্জ করা, এই জন্য আমি মাটি দিয়ে লাগালাম। ওই পর্তুগাল ছিল। আরও কিনেছিলাম 2টা গোলাপের চারা। তবে গোলাপের চারা রাখতে গিয়ে অনেকবার কাটা হাতে রাখলো, এই জন্য ভালো লাগছিল না খুবই। আর এটা কি যেন ফুলের নাম বললে আমার মনে নেই, তবে অনেক ভালো লাগে এটা, একদম ঘাস থেকেই ফুলটা ফুটে। আর আমি আজকে দেখাবো, বাসায়ও আমি আবার সার তৈরি করছি, সেগুলো আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো। এটা সবার লাস্টে থাকবে, তো সবাই আমার ভিডিওর সাথে থাকুন। আর এটা হলো কসমস ফুলগুলো দেখতে আসলেই ভালো লাগে। আর এগুলো আমার মার তেলের বোতল, এগুলো আমি জমিয়েছি কেটে কেটে পরে গাছ লাগানোর জন্য। আর আমার কাছে নয়নতারা সাদাটা ছিল, এই জন্য আমি নয়নতারা ফুলের গোলাপিটা নিয়ে আসলাম। আর এই চারাগুলো না খুবই ভালো, মানে একটা চারার থেকে অনেক গাছ ওঠে। আমার সাদা নয়নতারা একদম ভরে গেছে, এই জন্য গোলাপিটা আনলাম, যাতে এটা দিয়েও ভরিয়ে ফেলতে পারি। আরও আমার আগে ছিল ব্যাম্বু প্ল্যান্ট, এই ব্যাম্বু প্ল্যান্ট এত বড় হয় আমি জানতাম না, অনেক বড় হয়ে গেছে। আর ওই যে আমার ছোট্ট কিউট একটা ছোট্ট তুলসী গাছ, এটা আমার গাছের চারা থেকে গাছ হয়েছে। অনেক ভালো লাগে যখন গাছের চারা থেকে গাছ হয়। আর এটা আমার আগের নয়নতারা, এটাকে আমি টবের মধ্যে রাখছি সার দিয়ে। অনেকগুলো নয়নতারা হয়েছে। আর ওই যে ব্যাম্বু প্ল্যান্টগুলো, ওগুলো আমি ছাঁটাই করে আবার ওই ডালগুলো রেখে দিয়েছি, এগুলো থেকে আবার গাছ হবে, এগুলো আমি পরে লাগাবো। কি স্পিডে কাজ করছি, মজাই লাগে এই স্পিড দেখলে, তাই না? একদম আমার হাত নড়ে তো নড়ে না। এটা হলো আমি সার তৈরি করছি। আমি আগের থেকে আলু তারপর তরকারি যে সবজির চুগলাগুলো ছিল সেগুলো আমি রেখে দিয়েছি, এগুলো অনেক দিন পচানোর পরে মাটির সাথে মিলাচ্ছি। আর এটাই আমি এইভাবেই ছড়িয়ে রাখবো 2-3 দিন, একদম রোদের মধ্যে শুকিয়ে কটকটা করে দিব। এখন দেখাচ্ছি কিভাবে সেট আপ করলাম। অল্প চারা গাছ, কিন্তু ভালোই লাগছে দেখতে। আর আমার বোনের মেয়ে শুধু ফুল করে, মানে ফুল করে, এই জন্য ওর জন্য এই গাছগুলো লাগানো, ও এসে যাতে অনেক খুশি হয়ে যায়। এই হলো আমার ফাইনাল লুক, যদিও ভালো হয়নি, মানে টপ নেই আসলে, তবে আস্তে আস্তে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসব, পাখি কিংবা খরগোশের যত্ন আমি কিভাবে নিই। সেই পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে জানাই টাটা।